সবাই ঈদের শপিং করতে ভালোবাসে, আর আমি কি কিনতে ভালোবাসি চলেন দেখাই। আমি বাজারে গেলে কাপড় কেনা বাদ দিয়ে এই যে আমার এই শখের জিনিসগুলো আমি কিনে আনি। যখনই বাজারে যাব তখনই এই যে জিনিসগুলো আমি নিয়ে আসি। আর কি কি নিয়ে আসলাম চলেন দেখাই। প্রথমেই দেখাই এই ফ্ল্যাট, এই যে এইটা কিন্তু এই যে দেখেন এটা কি কোয়ালিটির, এটা কিন্তু হেভি। এটা সবাই জানেন, এটা পাকিস্তানি একটা প্রোডাক্ট, এটা সবাই জানেন, এগুলো যারা ইউজ করেছেন তারাও জানেন। পাকিস্তানি প্রোডাক্ট কিন্তু এটা অনেক হেভি। আর এগুলো কিন্তু রান্না করলে মানে ছড়ানো পাত্রে রান্না করলে সবসময় আপনার অনেক সুবিধা হয়। এটাতে দেখবেন মাছ টাছ রান্না করলে ভাঙার ভয় থাকে না। যেমন এই যে এইখানে আমি একটা কড়াই কিনেছি, এই যে এটা কিন্তু অনেক হেভি, এটা কিন্তু চাইনিজ কড়াই। এটা চাইনিজ কড়াই, এটা কিন্তু হাতের তৈরি, এটা কোনো মেশিনের তৈরি না। দেখেন ফিনিশিং দেখাই দুটা জিনিস, এইটা সব কিছুতেই সবভাবে এটা ফিনিশিং পাবেন, কিন্তু এটাতে কোনো ফিনিশিং নাই। দেখেন এটাতে অনেক দাগ, এই যে এই চতুর্কোণাগুলো মনে হচ্ছে যে হাত কেটে যাবে এতটা। আর এটা অনেক হেভি, অনেক ভার, এটা কিন্তু তোলা যাচ্ছে না, এতটা ভারী। এগুলো কিন্তু চাইনিজ অথবা রেস্টুরেন্টে যে আছে চাইনিজে রান্না করা এইগুলো করাই ইউজ করে থাকে, অনেক হেভি। এটা নিয়ে এসেছি। আর এটা তো দেখাইলাম যে কোন কোম্পানি, এটা পাকিস্তানি একটা প্রোডাক্ট, এটাও একটা পাকিস্তানি প্রোডাক্ট। এবার আমি ফ্ল্যাটগুলোই বেশি কিনেছি, কারণ ফ্ল্যাটগুলোতে রান্না করা অনেক সুবিধা, অনেক সুবিধা হয়। আর এটাতে যে এইটার ঢাকনা, কিন্তু এটা এই যে এটার ঢাকনা, এইটার ঢাকনা, এগুলা যে কিনেছি আমি, এগুলো কিন্তু কোনো ধরনের ঢাকনা নাই, ঢাকনা ছাড়া। যে এইটা আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ এটাতে কোনো ধরনের পোড়া যাবে না। আপনি যতই হিট দিয়ে রান্না করেন না কেন, কোনো ধরনের এটা পোড়া যাবে না, পোড়া যাওয়ার কোনো ভয় নাই। আর এটা শীটের তৈরি, আমাকে দোকানদার বলেছে এটা শীটের তৈরি, আর হাত দিয়ে তৈরি করা, নিজের হাত দিয়ে তৈরি করেছে। এগুলার মতো ফিনিশিং কাজ এটাতে নাই। আর এটা যারা ইউজ করবেন আর যারা করছেন তারা অবশ্যই জানেন যে এটা কী ধরনের। এটা কিন্তু মেশিন ছাড়া তৈরি, আর সম্পূর্ণটা হাতে তৈরি, ফিনিশিং এই জন্যই এটাতে নাই। আর যারা ব্যবহার করেন তারা তো জানেনই যে এটা কতটা ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট। ঠিক আছে, এবার কিনেছি আমি সবগুলোই ফ্ল্যাট, সবগুলো ফ্ল্যাট দেখেই কিনেছি। আর এই যে একটা ফ্রাই প্যান কিনেছি, এটাও হেভি, এটাও কিন্তু অনেক হেভি। আর যারা জানেন না জিনিস কেনা যে কী ধরনের জিনিস কিনতে হয়, এটা কিন্তু SKB কুকওয়্যার, এই যে এটা কোম্পানিতে দেখে দিচ্ছি। যারা নতুন সংসার করবেন অথবা জিনিস কিনতে চাচ্ছেন, কি কিনবেন বুঝতে পারছেন না, আমার এই জিনিসগুলো দেখলে আপনাদের অনেক উপকার আসবে, অনেকটা উপকার হবে। এই জিনিসগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির। দাম বলবো না, হয়তো অনেকে জিজ্ঞাসা করবেন, দাম এখানে বলার কিছু নাই। আর দাম যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাইয়ের মাধ্যমে জানাই দেবো, কমেন্টের মাধ্যমে। আর এখানে ওভেনের ঢাকনা কিনেছি, এই যে অয়েল প্রুফ কভার। এটা আসলে অয়েল প্রুফ কভার কিনা আমি ব্যবহার করিনি, তবে ব্যবহার করার পর আপনাদেরকে এটা রিভিউ দিতে পারবো যেটা আসলে অয়েল প্রুফ কভার কিনা। যারা কিনেছেন বা ব্যবহার করছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। এটা কিন্তু এই যে ওভেনের সেই প্লেট, আর এই যে ঢাকনা একে সেম, মানে এই যে দেখেন, যারা ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এটা কি কিনলাম চলেন দেখাই। এটা হচ্ছে, এটা একটা ব্লু শেডের গ্লাস, আমার কাছে খুব ভালো লাগলো। আমি ব্লু শেডের গ্লাসটা কিন্তু কখনো ইউজ করিনি, ফার্স্ট টাইম আমি নিয়ে এসেছি।
অনেক ভালো লাগলো। এটা একটা খয়েরি ছিল, কিন্তু আমি খয়েরিটি নেইনি। এই খয়েরিটি না নিয়ে আমি ব্লু শেডেরটা নিয়েছি। আর এই গ্লাসগুলো কে কে কিনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো, আর কীরকম দাম নিতে পারে এটা একটু বলবেন। আর এই গ্লাসগুলোর কিন্তু একটা সুবিধা আছে, যাদের টিউবওয়েলে আয়রন থাকলেও এটা গ্লাসে পানি ভরলে আয়রনটা বোঝা যাবে না। তবে আমি মনে করব যে তবে এই গ্লাসের সুবিধা কি জানেন, এই হলুদ হলে এই গ্লাসগুলো বোঝা যাবে না। তবে সাদা গ্লাসগুলো তো দেখেছেন আপনারা, সাদা গ্লাসগুলো চট করে মানে নোংরা হয়ে যায় আর হলুদ হয়ে যায়, এটা কিন্তু বোঝা যাবে না। এটা কার ঘরে আছে আর কে কে কিনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কীরকম দাম হতে পারে বলবেন। আর আপনারা যদি কোনো জানতে চান, কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এটা কোন কোম্পানির দেখায় দেই, যারা নতুন সংসার করবেন, যে এই ধরনের গ্লাস কিনতে চান। এই যে এটা, এই যে দেখেন, এটা কিন্তু এই যে লিঙ্কা ব্র্যান্ডের 6 পিস, লিঙ্কা ব্র্যান্ডের। তো গ্লাসগুলো আমার খুব পছন্দের, আমার খুব ভালো লাগছে, এই জন্য আমি এটা নিয়ে এসেছি। 3টা ছিল, একটা সাদা, একটা খয়েরি আর একটাই ব্লু। আমার কাছে ব্লুটাই ভালো লেগেছে। আর এখন দেখেন এই যে এইটা নিয়েছি মানে সার্ভ করার জন্য। এটা তো দেখে বুঝতেই পারছেন যে কী নিয়েছি এটা আমি। এই যে, আর এখানে সার্ভ করার জন্য আমি 3টে ডিশ নিয়েছি, মানে ছোট মাইক্রো প্রুফ মানে ওভেন প্রুফ বাটি। আমার কাছে খুব ভালো লাগলো, এই জন্য আমি নিয়ে এসেছি। এই যে দেখাই, খুলে দেখাই। এই যে দেখেন, এই যে দেখেন, আমার কাছে এটা খুব ভালো লেগেছে, এই জন্য আমি এটা নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি বাজারে গেলেই এগুলো মনে হয় যে বাজার সহ উঠায় নিয়ে আসি, এমন এগুলো আমার নেশা কেনার। আর এটা কিনছি বাটি, জানেন তো এগুলো ফ্রিজে রাখতে গেলে লাগেই, এই বাটিগুলো। এটা নিয়েছি। আর কিছু নিয়েছি হচ্ছে বরফ ট্রে, আরও অনেক কিছু কিনেছি, কাপড় চোপড়, বাচ্চার কাপড় কিনেছি। ওগুলো দেখানোর কিছু নাই, জাস্ট এটা রান্নার জন্য যেগুলো কিনেছি সেগুলোই দেখাচ্ছি। আর এই যে বরফ ট্রে, এগুলো অনেকগুলো আছে আমার, আবারও এনেছি। এই যে 3-4টা এনেছি। এটা ছোট বরফ ট্রে, আর এটা হচ্ছে যে ডিজাইন, এটা হচ্ছে, এটাতে বরফ রেখে অনেক সুবিধা, চট করে বের করা যায়। আর এটা প্লাস্টিকের, এটাও প্লাস্টিকের। তবে এই জিনিসগুলো লাগে, অনেক লাগে, এই জন্য এনেছি আমি। আরও জিনিস এনেছি, চলেন দেখাই। সেগুলো অলরেডি আমি টানায় ফেলছি কি। আর আমার জিনিসগুলো কেমন হলো দেখাবেন। চলেন এখন কিছু পাতাবাহার কিনেছি সেগুলো দেখাই। এই যে পাতাবাহারটা কিনে এনেছি, আমার এটা বাবুই পাখি বাসার সঙ্গে আমি এটা দিয়ে দিয়েছি। টানানটাও দেখিয়ে দিলাম, কেমন হয়েছে বলবেন অবশ্যই। এই যে একটা পাতাবাহার কিনেছি, কেমন হয়েছে বলবেন। এই পাতাবাহারের গাছটা আমি রোজার ঈদে নিয়ে এসেছি আমি। এই যে এইটা আর দেখার কিছু নাই, কারণ এটা অলরেডি পুরাতন হয়ে গেছে। এগুলো আমি রোজার ঈদে এনেছি, এইটা আর এটা আমার রোজার ঈদে আনা। এইখানে একটা এনেছি। কেমন হয়েছে আমার জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।